আজ অনেকদিন পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। আমার বয়স 19, তবু এ পর্যন্ত আমি শ্বশুর ঘর করিনি। বিআইকে বলো আগে জামাই উপার্জন করতে শিখুক, তারপর নয় বউকে নিয়ে যাবে। কত টাকা চাই? আমার স্বামী ঠিক কত টাকা হলে তিনি যথাযথ মান পাবেন আমার বাড়িতে? সবাই বলা বলি করতে লাগলো যে তিনি কমিশনারেটের কাজ করে বিশাল সম্পত্তির মালিক হয়ে এসেছেন। এখন আপনার আশীর্বাদে আমার পুত্র আপনার জামাতা উপেন্দ্র এখন বধূমাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বেহারা পাঠাইলাম, বধূমাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন। মাইন্দিরা, আর তো তোমাকে বেঁধে রাখতে পারি না মা, যাও। পালকির ওপর থেকে কি যেন একটা শব্দ হলো। একে একে অনেক দস্যু আমার পালকিটা প্রায় ঘিরে ধরলো। তোমার যা কিছু আছে দিয়ে দাও, নইলে প্রাণে মেরে ফেলবো একবারে। আমি আমার গায়ের সব অলংকার খুলে দিয়ে দিলাম, আর পরনের বহুমূল্য শাড়িটা ওরা চাইল। আমার হাতে একখানা ছেঁড়া শাড়ি ধরিয়ে দিল। চুপচাপ সেটা পরে নিয়ে দামে বেনারসি শাড়িটা দিয়ে দিলাম। ওদের পায়ে পড়ে আমাকে সঙ্গে নিয়ে চলো।